ক্ষুধার্ত পিপাসার্থ আমাদের জন্য খাবার ব্যবস্থা করে দিন। সূরা ওয়াকিয়ার আল্লাহ তাআলা বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিন হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। ওই বান্দাগুলো যখন আল্লাহর তাআলার নিকট বলতে থাকবে আমাদেরকে খাবার দিন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। তারা যখন খাদ্য প্রার্থনা করবে তাদেরকে যাকুম নামক বৃক্ষ থেকে তাদেরকে খাইতে দেওয়া হবে। এই ছাড়া খাওয়ার কোনো বস্তু নাই। দেখছেন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। যাকুম বৃক্ষ থেকে, কণ্টকময় বৃক্ষ থেকে তাদেরকে খাইতে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন। তারা উদর পূর্ণ করে খেয়ে ফেলবে। ওই যাকুম নামক বৃক্ষ থেকে, কণ্টকময় বৃক্ষ থেকে তারা খাইয়া পেট ভরবে, উদর পূর্তি করে খাইবে। আরে ওই দিন এমন অবস্থাটা হবে, ওই সময় ওই কাটার আঘাত এমন আঘাতে গলার মধ্যে আটকা পড়ে যাবে, হা করে থাকবে, মুখটা মুন জানু তার কোনো সম্ভব হবে না। তো মিন আইনিন আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আরেক জায়গায় বলতেছেন তাদেরকে গরম তাদের পানি পান করানো হবে। পানি পান করানোর কারণে উদরস্থ হয়ে যাবে। উদরস্থ হওয়ার পর ওই বান্দার এমন কঠিনতম আঘাত শুরু হয়ে যাবে। ওই পেটের মধ্যে যখন ওই কণ্টকময় বৃক্ষ ওই কাঁটাগুলা আঘাত করতে থাকে, এমন বিষাক্ত হয়ে যাবে ওই বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ এই আযাব আমাদের সহ্য হয় না, দয়া করে আযাবটা একটু লাঘব করাইয়া দিন। এই আযাব আমাদের সহ্য হয় না, দয়া করে আযাবটা একটু লাঘব করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম তাদের আযাবটা একটু লাঘব করানো হবে না। ওয়ালাহুম ইয়াসারুন তাদের সাহায্যকারী ওই মুহূর্তে কেউ হবে না। বাবারে ওই দিন কেউ হবে না। ফাশারিবুনা আলাইহি মিন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন যখন নাকি যাকুম বৃক্ষ থেকে উদর পূর্ণ করে খাইবে, ফাশারিবুনা আলাইহি মিন হামিম তাদেরকে গরম পানি পান করানো হবে। এই পানি পাইয়া পিপাসিত উট যেরকম পান করে ওই রকম পান করতে থাকবে। ফাশারিবুনা শুরবাল হিম পিপাসিত উটের ন্যায় তারা পান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আজকের এই দিনের জন্য আপ্যায়নের এই যে ব্যবস্থা, তাদেরকে আপ্যায়নের এই রকমই ব্যবস্থা থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এই দিনের আপ্যায়নের ব্যবস্থা এই রকমই থাকবে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনকি তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করে আযাব সহ্য করতে না পেরে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা
ইয়াহইয়া, তার মৃত্যু হবে না, জীবিতও থাকবে না। এইরকম কঠিনতম আযাব হতে থাকবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই বান্দাদের সামনে বলেন, বান্দাগণ যখন বলবে আল্লাহ একটু পানীয় পান করলে আমাদের জন্য ভালো হতো, পানীয় পান করান, পানীয় পান করলে আমাদের তৃষ্ণাটা নিবারণ হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তায়ারুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদেরকে এমন কোন পানীয় দ্রব্য পান করতে দেওয়া হবে না যা নাকি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গাসসাকান তাদেরকে পান করতে দেওয়া হবে। শরীর রক্ত এবং ক্ষত স্থান ধোয়ার জন্য দেয়, ধোয়ার পরে পানটা লাল হয় না, এইটাকে বলা হয় গাসসাকান। বুঝতে পারছেন? এইটা তাদেরকে পান করতে দেওয়া হবে। এদের সাথে আল্লাহ রাব্বুল আমিন যায় সূরা হাক্কার ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করবে, সুম্মাল জাহিমা সাল্লাল্লাহু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, খুযুহু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও, গলায় ডান্ডা তৈরি করে জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দাও। এইরকম আল্লাহ পাকের নির্দেশ এসে যাবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, গলায় ডান্ডা বেরি পরিয়ে দাও, জাহান্নামের অতল গহ্বরে তাদেরকে নিক্ষেপ করে দাও। এইরকম বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তারপর ওই সমস্ত লোকদেরকে, ওই বান্দাদেরকে 70 গজ শিকল দ্বারা শৃঙ্খলিত করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সাবউনা জিরাআন ফাসলুকুহু। তাফসীরে মারিফুল কোরআন আসছে যে বক্ষ ভেদ করে পিছনের দিকে নিয়ে এমনি করে 70 গজ শিকল দ্বারা, 70 গজ শিকল দ্বারা তাদেরকে গ্রথিত করো, বিদ্ধ করে তাদেরকে ওই জাহান্নামের দিকে টেনে নিয়ে যা। তাফসীরের ভিতরে আসছে, মারিফুল কোরআনের মধ্যে আসছে, ওই সমস্ত বান্দাদেরকে যখন 70 গজ শিকল দ্বারা গ্রথিত করে শৃঙ্খলিত করে জাহান্নামের দিকে নিতে থাকবে, এমন ধরে হেসটা টান মারবে, এমন সময় ওই বান্দাগুলো কুকুরের মতো চিৎকার করতে থাকবে। ওই সমস্ত বান্দাগুলো কুকুরের মতো চিৎকার করতে থাকবে। তফসীর কারণ লিখছেন, ওই কুকুরের আওয়াজ, ওই কুকুরের শক্তি যদি, বাক শক্তি যদি কোনো মানুষ জানতে পাইতো, শুনতে পাইতো, ইহদান ত্যাগ করিয়া পরের পাড়ি জমাইতে হইতো। এমন জোরে হেসটা টান মারবে আর বলতে থাকবে, এই কাজটা কেন করো নাই, এই কাজটা কেন করছো। পুলিশের করার পরে চোরেরা বলে না এই কাজটা কেন করছো, আর এই কাজটা কেন করস নাই, ধমকি দেয় না। ফেরেশতাও ওইভাবে বলতে থাকবে যে এই কাজটা কি কারণে এই কাজটা করছো, হেসটা টান মারবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়াল্লাহ। এই সমস্ত লোকদের অপরাধ হইল তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। এই জন্য আমরা 70 গজ শিকল দ্বারা বেঁধে শৃঙ্খলিত করে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। এটা একটা অপরাধ মাওলা। তারা আল্লাহকে বিশ্বাসী ছিল না, নাস্তিক ছিল, আল্লাহ বিশ্বাসী করতো না। God is nothing, আল্লাহ বলতে কিছুই নাই, এইটাই তারা বলছে। এমন আছে না, হ্যাঁ, নাস্তিক আছে না, এরা নাস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাসী ছিল না। লাইনাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আমিন সূরা হাক্কার ভিতরে বলেন এই সমস্ত লোকগুলো তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। একটা অপরাধ ছিল মাওলা। কি কি অপরাধে জেলখানা যাইতে হয়? তুই একটা কারণ করতেছিস যে আল্লাহ এদেরকে যে আমরা শাস্তি দিতেছি, জাহান্নামের যে শেখাইয়ে দিতেছি, এই কারণটা হলো আল্লাহ তোমার বিশ্বাসী ছিল না, এরা বিশ্বাস করতোই না। আর দ্বিতীয়ত ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সমস্ত লোকগুলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অনাথগ্রস্তদেরকে অন্ন দানে উৎসাহ দিতে দান করতো না, আর নিজেরাও দান করতে উৎসাহ প্রদান করতো না, দান করা করতোই না। এই একটা অপরাধ। এরা কি করতো? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা দান খরাত করতো না, আর দান করার উদ্বুদ্ধ করতো না। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যাদের পাল্লাটা ভারী হয়ে যাবে তারা নিশ্চিত জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন জান্নাতের কিছু নমুনা আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতীদের কি রকম অবস্থা হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সমস্ত বান্দাগুলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে স্বর্ণখচিত সিংহাসনের মধ্যে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ দান করা করবে, মসজিদমুখী হবে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে এমন একটা স্থান দেওয়া হবে, স্বর্ণখচিত সিংহাসনের মধ্যে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে। ওয়ায়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই জান্নাতীদের সম্মুখ পানে চিরকিশোরেরা ওই পূজা সরাপন পেয়ালা হাতে লইয়া ওই তাদের সম্মুখ পানে ঘোরাফেরা করতে থাকবে। সবাই জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। পেয়ালা ভর্তি করে, শরবত ভর্তি করে তারা ওই তাদের সম্মুখ পানে ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন সংক্ষিপ্ত করতেছি। আল্লাহ রাব্বুল আমিন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউসাফুন, এবং শরবত পান করানো হবে, যে শরবত পান করলে মানুষের শিরা পীড়া হবে না, মাথা ঘোরাইবে না, খুব তৃপ্তিদায়ক শরবত পান করানো হবে।
যখন ওই বান্দা ওয়া ফাতিহাতুন মিম্মা ইয়াতাখায়্যারুন খুশি সম্মত ফল তাদের সম্ভব মানে হাজির হয়ে যাবে। সূরা দাহরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফদীরা। ওই বান্দাগুলো এমন একটা ঝর্ণা থেকে পানি পান করবেন, ওই পানি পান করবেন, ওই ঝর্ণা দ্বারা ওই বান্দা যেদিকে যাইবে ওই দিকে যাইতে থাকবে, প্রবাহমান থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সময় আরো প্রখ্যাত ওয়াইজ মুফাসসিরে কেরাম আমাদের মাঝে আসে, আপনাদেরই তো পরিচিত লোক। তো আমি এই সম্পর্কে যদি বলতে যে অনেক সময় প্রয়োজন হবে আর দীর্ঘায়িত নয়। একটা হাদিস বলছিলাম, ওই হাদিসের দিকেও যাওয়া সম্ভব হইল না, আমার জন্য দোয়া করবেন। তাহলে যাদের পাল্লাটা ভারী হবে তারা হবে জান্নাতি, আর যাদের পাল্লাটা হালকা হবে তারা চিরদিন জাহান্নামের মধ্যে দগ্ধ হতে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন যেভাবে যে কাজ করলে আমরা জান্নাতি মেহমান হতে পারি এই তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। মুরাদে মান নসিহত বদ কর দাইম, মুরাদে মান নসিহত বদ কর দাইম, হওয়ালাত বা খুদা কর দাইম রফতাইম, আয়াতে হাম बुलबुल सारे गलशन के लिए खुश रहो तुम बागबानो, खुश रहो तुम बागबानो, हम तो अपना घर चले। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व राहमातुल्लाह। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের মেহমান আলহাজ কাজী মাওলানা আবু বকর সিদ্দিক, উনি অত্যন্ত কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাকে আর সময় দেওয়া গেল না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত মেহমান যিনারা আছেন ওনারা ইতিমধ্যে আমাদের মাঝে